নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলে কুশলে আছেন। আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা পড়ব। ইয়া দেবী সা সারদা এই বইটি থেকে। বইটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। আলোচ্য বিষয় পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর যে সমস্যা ও তার সমাধান শ্রীমা যেটা করে গেছেন সেটাই পড়ব। আসুন শ্রীমায়ের প্রণাম মন্ত্রটি একটু পড়ে নিই। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহম। এই জগৎ সংসারে আমরা একটা পরিবেশের মধ্যে বাস করি যেখানে পারিপার্শ্বিক সম্বন্ধ ও নির্ভরতা অপরিহার্য। একসঙ্গে থাকতে গেলে অনেক সময় মতের মিল হয় না, ফলে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, কলহ বিবাদের সৃষ্টি হয়। আমরা মনের সুখ ও শান্তি হারাই। এই ভুল বোঝাবুঝির সমস্যা থেকে এখন নানা মানসিক রোগ, বিবাহ বিচ্ছেদ, সংসার জীবনের নানাবিধ জটিলতা দেখা যায়। এই সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় যদি আমরা সরল প্রাণে মন খুলে নম্রভাবে অপরকে মর্যাদা দিয়ে কথা বলি। কথা ও ব্যবহার দিয়েই আমরা শত্রু ও মিত্র সৃষ্টি করি। মানুষ জন্ম থেকেই শত্রু বা মিত্র নিয়ে জন্মায় না। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে বলেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। ইহা লোকব্যবহার ক্ষেত্রে সর্বকালের সর্বলোকের একটি অমূল্য উপদেশ। স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করো। শ্রীমা নিজ জীবনে ইহা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। শ্রীমায়ের প্রথম পরীক্ষা শুরু হলো দক্ষিণেশ্বরের নহবতে বাসস্থানকালে। ওই ছোট্ট ঘরে রান্নার জিনিসপত্র নিয়ে কোনো মতে মেঝেতে শুতেন। যাতায়াতকালে নিচু দরজায় আঘাত খেয়ে মাথা নত করে চলতেন। গর্বিত লোকের গর্ভ ভাঙার জন্য মনে হয় ওই দরজা নিচু করা হয়, কিন্তু মায়ের তো গর্ভ ছিল না। তিনি আমাদের শিখিয়ে গেলেন কিভাবে ঠাকুরের উপদেশ পালন করতে হয়। মানুষ যাকে ভালোবাসে তার জন্য সর্বস্ব ত্যাগ করে, সমস্ত দুঃখ কষ্ট ও অসুবিধা তুচ্ছ করে প্রাণ দিয়ে সেবা করে। শ্রীরামকৃষ্ণগত প্রাণা সারদা দক্ষিণেশ্বরে শৌচাদির অসুবিধা, স্নানের ও স্বাধীনভাবে চলাফেরার অসুবিধা প্রভৃতি সহ্য করে যেভাবে ঠাকুরের সেবা করেছেন তা আমাদের কল্পনাতীত। জানি না আমাদের মধ্যে কজন এই যেখানে যেমন সেখানে তেমন পরীক্ষায় পাশ করতে পারবেন। শ্রীমা 24 বছর বয়সে জয়রামবাটি থেকে খালি পায়ে হেঁটে দক্ষিণেশ্বর আসছিলেন এবং ওই কালে তেলোভোলো মাঠে ডাকাতের হাতে পড়েন। ঘটনাটি পাঠক সমাজে সুবিদিত। সাহসী বুদ্ধিমতী মা ভয় পেয়ে জীবন ভিক্ষা চাইলেন না বা অর্থ দিয়ে নিস্তার পাবারও চেষ্টা করলেন না। তিনি ঠাকুরের যাকে যেমন তাকে তেমন উপদেশটি প্রয়োগ করলেন। প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়ে শ্রীমা ডাকাত ও তার বউয়ের সঙ্গে আত্মীয়তা পাতালেন। বাবা, আমি তোমার মেয়ে সারদা। ব্যাস, ডাকাত বাবা জীবনে এমন কথা কখনো শোনেনি। পূর্বে সে অনেক ডাকাতি করেছে এবং পথিকদের প্রাণভয় অর্থহরণের জন্য ক্ষোভ ও কাতরোক্তিও শুনেছে, কিন্তু এই যে এক অপূর্ব মেয়ে যে তার নিষ্ঠুর হৃদয় গলিয়ে দিয়েছে বাবা ডাকে। যে দস্যু পথিকদের মেরে লুঠ করে পথ ফেলে চলে যেত, সে রাত্রে মেয়ে সারদা ও নিজ স্ত্রীকে সরাইখানায় রেখে লাঠি হাতে পাহারা দিল এবং সকালে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বরে সঙ্গীদের কাছে পৌঁছে দিল। মা একবার জনৈক সাধুকে কথা প্রসঙ্গে বলেন, সাধুর রাগদেশ থাকবে না,
সব সহ্য করা সাধুর দরকার। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। যাকে যেমন তাকে তেমন উপদেশটি লোকব্যবহার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। মা তার নিঃস্বার্থপরতা, ভালোবাসা, মিষ্ট ব্যবহার ও মৃদুতার দ্বারা সকলের হৃদয় জয় করেছিলেন। কর্মক্ষেত্রে অনেক সময় মতানৈক্য হয়, এর কারণ অহংকারের সংঘর্ষ। সেক্ষেত্রে মায়ের উপদেশ, দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু করে চলতে হয়। দৈনিক জীবনযাত্রায় দৃঢ়তার প্রয়োজন আছে, কিন্তু উহা অনেক সময় রূঢ়তায় প্রকাশ পায় এবং তা মানুষের মনে কষ্টদায়ক হয়। মায়ের জীবনে আমরা উহা দেখি না। প্রয়োজন বোধে তাকে কয়েকবার রুদ্রমূর্তি ধরতে হয়েছে, কিন্তু তার অস্ত্রগুলি ছিল ভালোবাসা, দয়া, ক্ষমা, মৃদুতা। মহাভারতে উল্লেখ আছে, মৃদুনা দারুণং হন্তি, মৃদুনা হন্তি অদারুণম, না সাধ্যং মৃদুনা কিঞ্চিৎ তস্মাৎ তীক্ষ্ণতর মৃদুঃ। মৃদুতার দ্বারা কঠোর বা অকঠোরকে জয় করা যায়। মৃদুতার দ্বারা অভিভূত হয় না এমন কিছুই নাই। সুতরাং মৃদুতাই তীক্ষ্ণ অস্ত্র। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের পাণ্ডিত্য আছে, কিন্তু তারা প্র্যাকটিক্যাল নন। শ্রীমা আমাদের মতো স্কুলে পড়াশোনা করেননি, কিন্তু তিনি ছিলেন জ্ঞানদায়িনী। ঠাকুরের ভাষায় সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। মায়ের ভিতর যেমন উচ্চ আধ্যাত্মিক জ্ঞান ছিল, তেমনি ব্যবহারিক ও সাধারণ জ্ঞানও পরিপূর্ণরূপে ছিল। ঠাকুরের যেখানে যেমন সেখানে তেমন উপদেশটি মা কীভাবে পালন করেছিলেন তার একটি দৃষ্টান্ত বরদা মহারাজের কাছে শুনেছি। ওই ঘটনাটি তার মাতৃ সান্নিধ্যে গ্রন্থে আছে। 1325 সালের 15ই মাঘ সকালে বিষ্ণুপুর হইতে শ্রী শ্রী মাকে লইয়া আমরা 6খানি গরুর গাড়িতে কোয়ালপাড়া অভিমুখে রওনা হইলাম। কেহ কেহ মাকে বিষ্ণুপুরে পৌঁছাইয়া দিয়া কলকাতা ফিরিয়া গেলেন। সুরেশ্বরবাবুর বড় ছেলে ভূপেশ্বর ও অল্পবয়স্ক একটি পাচক ব্রাহ্মণকে সঙ্গে লইয়া আমি 8 মাইল দূরে জয়পুরে আসিয়া রাস্তার দক্ষিণ ধারে একটি পুকুরের পাড়ে খড়ের ছপ্পরের এক চটিতে সকলের রান্নার জোগাড় করলাম। সবে ডাল চড়ানো হইয়াছে, এমন সময় মাকে লইয়া গাড়িগুলি আসিয়া পৌঁছিল। মা গাড়ি হইতে নামিয়া চটি ও রান্নার ব্যবস্থাদি দেখিয়া খুব খুশি হইলেন। মা পুকুরে গিয়া মাথায় একটু জল দিলেন এবং কাপড় কাচিলেন। তারপর কুটনো কুটিতে কুটিতে রান্নার ব্যবস্থা দেখাইয়া দিতে লাগিলেন। রান্না প্রায় সব শেষ হইয়াছে। পাচক ফ্যান গালিবার জন্য 4 সের চাউলের ভাতের হাঁড়িটি উনান হইতে নামাইতে যাইবে, এমন সময় হাঁড়িটি হঠাৎ ভেঙে গেল। ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল। আমরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া ভাবিতেছি, এখন কি উপায় হইবে। পুনরায় হাঁড়ি কিনিয়া ভাত রান্না করিয়া আহারাদি শেষ করিতে অনেক দেরি হইয়া যাইবে। কোয়ালপাড়া পৌঁছাইতে এখনও 14 মাইল পথ বাকি। এদিকে মা কিন্তু আদৌ বিচলিত না হইয়া একটি খড়ের নুড়ো লইয়া আস্তে আস্তে ফ্যান সরাইয়া দিতে লাগিলেন এবং ভাতগুলি ওপর হইতে টানিয়া জমা করিলেন। অতঃপর হাত ধুইয়া বাক্স হইতে ঠাকুরের ফটোখানি বাহির করিয়া একধারে বসাইলেন। একটি শালকাঠি দ্বারা কতকগুলি ভাত একটি শালপাতায় ডাল তরকারি সহ সাজাইয়া জোড়হাত করিয়া ঠাকুরকে মা বলিতেছেন, আজ এই রূপী মেপেছ, শিগগির শিগগির গরম গরম 2টি ভাত খেয়ে নাও। আমরা সকলে মায়ের এই কাণ্ড দেখিয়া হাসিতে লাগিলাম। উহা দেখিয়া মা বলিতেছেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও, তোমরা সব এখন বসে যাও দেখি। আমরা তখন চারিধারে বসিয়া গেলাম।
মেয়েরাও বসিল। মা নিজে কোনো রকমে কাঠিটি দ্বারা পাতায় পাতায় ভাত পরিবেশন করিয়া পাতাগুলি টানিয়া টানিয়া সকলের নিকট দিলেন এবং নিজেও একধারে পা মেলিয়া বসিয়া খাইতে আরম্ভ করিলেন। খাইতে খাইতে মা বলিতেছেন, রান্না তো বেশ ভালোই হয়েছে। সকলের আহারাদি শেষ হইল। জিনিসপত্র গোছগাছ করিয়া আর দেরি না করিয়া গরুর গাড়িগুলি রওনা করিয়া দিলাম। রাত্রির প্রায় 11টা নাগাদ গোয়ালপাড়া আশ্রমে আসিয়া পৌঁছালাম। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথার পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।